রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএমের বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প সুচেতা মিত্রর লেখা তবু মনে রেখো। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে উজান, নিরাজিতা এবং পরি। শুরু হচ্ছে তবু মনে রেখো। বারান্দায় চায়ের কাপটা নিয়ে আনমনে দাঁড়িয়েছিল উজান। এমনভাবে হাতে কাপটা ধরে হাত দুটো সামনে ছড়িয়ে রেখেছে যে একটু অসাবধান হলেই কাপটা 3 তলার বারান্দা থেকে সোজা মাটিতে আছড়ে পড়বে। হঠাৎ পড়ি এসে বলল, বাবাই, কাপটা পড়ে যাবে তো। ছোট্ট মেয়ের ডাকে চমক ভাঙে উজানের। মেয়েকে বলে, তুই ঘুম থেকে উঠে একা একা ওপরে চলে এসেছিস? বড় হয়ে গেলি তোমারে। অবশ্য বড় তো তুই ছোট থেকেই, নিজে নিজেই সব শিখে যাচ্ছিস। কাপটা হাত থেকে রেখে মেয়েকে কোলে নিয়ে ঘরে আসতে আসতে উজানের মনে পড়ে যায় এমনই এক বিকেলে বারান্দায় নীরা দাঁড়িয়েছিল। একটা অনুষ্ঠান সেরে সদ্য ফিরেছে। ক্লান্ত হলেও কি সুন্দর দেখাচ্ছিল নীরাকে। মাথায় জুঁই ফুলের মালার গন্ধটা পেয়ে উজান পেছন থেকে এসে নীরাকে জড়িয়ে ধরতে গেলে নীরা বলে, এই কি করছো? কি, কাপটা পড়ে যাবে কিন্তু, প্লিজ। আরে নিজের বউকে একটু আদর করব, তার উপায় নেই। একটা কাপের জন্য তুমি নিজের একটা মাত্র বরকে পাত্তা দিচ্ছ না। হা ভগবান, কি কপাল আমার! একটা সামান্য কাপের সঙ্গেও আমায় এখন কম্পিটিশনে নামতে হবে। উজানের পিঠে একটা আলগা চাপড় মেরে নীরা বলে, ভালো হবে না বলে দিচ্ছি কিন্তু। কতবার বলেছি না, এটা আমার লাকি চার্ম। এই আমি থাকতে কিনা একটা কাপ বলে আবার জড়িয়ে ধরে নীরাকে। তোমায় কি স্নিগ্ধ লাগছে আজ নীরা? একটু এসো না। খুনসুটি আর আদরের মাঝে অসাবধানতায় কাপটা পড়ে ভেঙে যায়। নীরা বলে, দিলে তো সেই ভেঙে, দেখো এরপর কি হয়। এই আমি সত্যি বলছি, আমি ইচ্ছে করে কিন্তু। এই কি, তোমার চোখে জল? আরে ধুর পাগলি, আমি আমি খুঁজে এনে দেবো এরকম একটা। তুমি সেই বাচ্চাই রয়ে গেলে। বাবাই, ও বাবাই। মেয়ের ডাকে বাস্তবে ফিরে উজান। এটা কি ফুল গো? জুঁই ফুল। ও, এটা কি মাম্মামের ফেভারিট? তুই কি করে জানলি? অবাক হয়ে জিজ্ঞেস করে উজান। তুমি তো মাম্মামের ছোট আর বড় হ্যাপি বার্থডেতে এই ফুলের মালা নিয়ে আসো, তাই তো বুঝলাম। উজান অবাক হয়ে ভাবে, এই 2 বছরে মেয়েটা কত ম্যাচিউর হয়ে গেল। কে বলবে ওর বয়স মাত্র 5 বছর। আস্তে আস্তে সব বুঝতে শিখছে, যেন ছোট্ট নিরাজিতা, উজানের নীরা। সদ্য এইচএস পাশ করে কলেজে উঠেছে উজান। তখন ফ্রেশার্সের দিন অডিয়েন্সে বসে প্রোগ্রাম দেখছিল বন্ধুদের সাথে। নাটকের মধ্যেই একটা গান শুনে চমকে যায় সে। আমি ফিরবো না রে, ফিরবো না আর ফিরবো না রে। অসম্ভব দরদ দিয়ে কেউ গাইছে। উজান মুগ্ধ হয়ে গেছে। প্রোগ্রাম শেষে গ্রিন রুমে গিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা, নাটকের মধ্যে যে রবীন্দ্রসঙ্গীতটা ছিল, ওটা কে গাইছিল? একটি মেয়ে এগিয়ে আসে। একটা হ্যান্ডলুমের শাড়ি, খুব হালকা সাজ আর মাথায় জুঁইয়ের মালা। মেয়েটিকে দেখে একটা অদ্ভুত স্নিগ্ধতা অনুভব করে উজান। মেয়েটি বলে, আমি গাইছিলাম, আমি নিরাজিতা মিত্র। উজান বলে, তুমি যেমন সুন্দর গান গাও, তেমনই সুন্দর তোমার নামটা। নীরার মুখে হাসি ফুটে ওঠে। বলে, আর তোমার নাম? উজান, উজান রায়। এরপর দুজনের বন্ধুত্ব হতে খুব বেশি সময় লাগেনি। একদিন উজান সাহস করে বলে, নীরা, বলছি তোমার নামে তো রাজি আছে। মানে? আরে নিরাজিতা নামটাই তো রাজি কথাটা আছে। হ্যাঁ, তাতে কি হলো? না মানে আমার নামেও তো জান আছে। এই, আমি না মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। প্লিজ, কি বলছো একটু ক্লিয়ার করে বলো না। মানে আমি যদি তোমার জান হতে চাই, তাহলে তুমি কি রাজি হবে? দাঁড়াও, এতক্ষণ ধরে স্ক্রিপ্ট বানিয়ে আমায় কি প্রপোজ করার চেষ্টা করলে?
এই এই ভালো করেছি না বলো প্রপোজটা? ছড়িয়ে লাট করেছো। এত বাজেভাবে কেউ প্রপোজ করতে পারে? না মানে খুব কি বাজে ছিল? কোনো সন্দেহ আছে? তাহলে এইটা একটা শ্যাডো প্র্যাকটিস ভেবে নাও। ধরে নাও তুমি ছিলেই না, আমি আরেকবার প্রপোজালটা রিভাইজ করে দিচ্ছি। ক্ষমা দাও প্লিজ, এখনো বুঝলে না আমিও তোমায়। তারপর নদী দিয়ে অনেক জল বয়ে গেছে। এই প্রেম প্রস্তাবে আনাড়ি ছেলেটাও কিছুদিন পর নীরার মন খারাপের দিনে জুঁই ফুলের মালা এনে দিয়ে নীরাকে অবাক করে দিয়েছে। ওরা একসাথে ভালোবাসায় বেঁচেছে, একে অন্যের ভরসার কাঁধ হয়ে উঠেছে। প্রেমে মাস্টার ডিগ্রি করতে তারা অবশেষে বিএ নামক ইউনিভার্সিটিতেও ভর্তি হয়। পরীর কথা শোনার পর থেকে সেদিন যেন উজানের পরপর মনে পড়তে থাকে পুরনো কথা। একে একে মনের অ্যালবামে থাকা স্মৃতির পাতাগুলো উল্টাতে থাকে। একদিন সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে উজান দেখে নীরা গাইছে, আমি ফিরবো না রে, ফিরবো না আর ফিরবো না রে। নিরাজিতা যখনই এই গানটা গাইত একদম যেন আত্মস্থ হয়ে যেত, মুদ হয়ে যেত গানটার মধ্যে। আর উজান রেগে গিয়ে বলতো, নীরা কেন বারবার এই না ফেরার গানটা গাও বলো তো? আমার কিন্তু ভালো লাগে না। একগাল হেসে নীরা বলতো, অত সুখ তোমার কপালে নেই গো, এত সহজে আমি তোমার ঘাট থেকে নামছি না। সেদিনও তাই হলো। আসলে খুব মন খারাপ থাকলে বা কোনোভাবে আঘাত পেলে নীরা এটা গাইত। উজান সেটা জানে। সেদিনও উজান বলল, নীরা আবার সেই গান কেন, কি হলো? আচ্ছা তুমি তো এই গানটা শুনেই কলেজে আমার প্রেমে পড়েছিলে গো, আর এখন এটা গাইলে এরকম কেন করো? ওটা নাটকের জন্য ছিল নীরা। তুমি এমনিভাবে ফিরবো না রে গাইলে আমার মনটা খারাপ লাগে। আমার মনটা কাল থেকে সত্যিই ভালো নেই গো। এই লাকি চার্ম কাপটা এভাবে ভেঙে গেল, তারপর থেকে কিছু আর ভালো লাগছে না। এই গানটাই মনে আসছে শুধু। নীরার মুখটা হাত দিয়ে চাপা দিয়ে উজান বলে, নীরা পাগল হলে নাকি? মানসি ওটা খুব প্রিয় ছিল তোমার, তাই বলে এইসব বলবে? পাগলামির একটা লিমিট আছে তো নাকি? হালকা রাগ করেই বলে উজান। তারপর ব্যাগ থেকে নীরার প্রিয় জুঁইয়ের একটা চারা গাছ বের করে বলে, এই নাও, এটা তোমার। জানতাম তোমার মন খারাপ, তাই নিয়ে এসেছি। অনেক খুঁজেও ওরকম আরেকটা কাপ পেলাম না, কিন্তু এই গাছটা এনেছি। বরাবরের মতো অল্পেই খুশিতে উচ্ছল হয়ে গাছটা নিয়ে নীরা বসাতে চলে গেল। মাঝে কেটে গেছে 2 বছর। সবটাই আজ স্মৃতি হয়ে গেছে। সব মায়া কাটিয়ে নীরা ছোট্ট পরীকে ফেলে চলে গেছে অনেক দূরে। গান পাগল বলতে যা বোঝায় তা ছিল নীরা। ওদের মাঝে পরী এসেছিল বৈশাখের 25 তারিখে। পরীর ভালো নাম রেখেছিল লাবণ্য। পরীর জন্মের পর থেকে তাই 25শে বৈশাখ যেন একটা উৎসব হয়ে গেছিল ওদের বাড়িতে। ঘরোয়া অনুষ্ঠান আর মেয়ের জন্মদিন পালন সবটাই নীরা করত একা হাতে। স্নিগ্ধ সাজ আর মাথায় সেই জুঁইয়ের মালা ছিল নীরার বরাবরের পছন্দের। এই সাজ দেখে কলেজের দিনগুলোয় উজান ফিরে যেত, আর ফিরে দেখত তাদের ফেলে আসা দিনগুলোকে। যে গান নীরার প্রাণ ছিল, সেই গানের মঞ্চে এক দুর্ঘটনা কেড়ে নিয়ে গেছে নীরাকে। নীরার এই লাকি চার্ম কাপটা ভেঙে যাওয়াটা নেহাতি সমাপতন। উজান জানে সেটা, তবু তারপর পরই নীরার চলে যাওয়াটা মনে পড়লে কোথাও গিয়ে তার মনে হয় সত্যি কাপটা ভেঙে গেল বলেই কি নীরার বহু ঘটনা উজানের জীবনে ঘটেছে, যার ব্যাখ্যা উজান খুঁজে পায়নি। আর প্রতিবারই কোথা থেকে যেন ভেসে আসে সেই জুঁই ফুলের গন্ধ। সেবার পড়ে গিয়ে যখন পরীর মাথা ফেটে গেল, উজানের দিশেহারা অবস্থা, কি করবে ভেবে পাচ্ছে না। বাবাই খুব কষ্ট হচ্ছে। এই তো আর একটুখানি দাঁড়া মা, কষ্ট কমে যাবে। বাবাই এই দেখো, মাম্মা মামাই ধরে আছে, এবার আমি ভালো হয়ে যাব। উজান ভাবে, আহারে এই বয়সে বেচারি মাকে ছেড়ে থাকবে কি করে? তাই কষ্টের সময় মাকে মনে করে মাকেই যেন দেখছে। তারপর বলে,
মাম্মাম কি করে আসবে মা? মাম্মাম তো... তুই চুপ করে বস, আমরা এই পৌঁছে যাব টুক করে। পরীকে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে হঠাৎ ঝোড়ো হাওয়া দিল। পরীকে বোঝালেও উজানও যেন অদ্ভুতভাবে নীরার উপস্থিতি টের পেল। সঙ্গে নীরার চুলে জড়ানো সেই চেনা জুঁই ফুলের গন্ধ। আর তারপরে যেন উজানের মনের জোর কোথা দিয়ে অনেকটা বেড়ে গেল। পরীটা মামার বাড়ি গেছে। আসলে নীরা চলে যাওয়ার পর মেয়েটা বড্ড একা হয়ে গেছে। উজান সব সামলে সময় দিয়ে উঠতে পারে না। সন্ধেবেলা উজান বারান্দায় দাঁড়িয়েছিল, হঠাৎ লোডশেডিং। বাইরের হাওয়ায় উজান দাঁড়িয়ে শুনতে পেল অনেক দূর থেকে যেন নীরার প্রিয় গানটা ভেসে আসছে। তারপর ভাবল, এই লোডশেডিংয়ে কেউ কিভাবে গান চালাবে, এ তার শোনার ভুল। তারপরে ভেসে এলো সেই চেনা জুঁইয়ের গন্ধ। উজান অনুভব করল নীরা যেন খুব কাছেই কোথাও আছে তার পাশে। সঙ্গে আবার সেই গান। উজান কিছুক্ষণের জন্য যেন উদ্ভ্রান্তের মতো অন্ধকারে খুঁজে বেড়াতে লাগলো নীরাকে। কিন্তু গানটা আর ফুলের গন্ধটা না, পুরোটা মনের ভুল। হঠাৎ গায়ে কাঁটা দিয়ে ওঠে উজানের। অন্ধকারে মোমবাতি জেলে নীরার ছবির সামনে এসে দেখে নীরা যেন অভিমানের চোখে তার দিকেই তাকিয়ে আছে। নীরার ছবিতে টাটকা জুঁইয়ের মালা, আর গানটা ভেসে আসছে নীরার ফোন থেকে, নীরারই কণ্ঠে। নীরার ফোন তো আলমারিতে তোলা ছিল। কে বার করলো? কে বা চার্জ দিল ফোনে? উজান তো যত্নে তুলে রেখেছে ফোনটা নীরার গান শোনার জন্য। খানিক্ষণ পর আলো এলে উজান দেখে নীরার ছবির মালা নেই। দৌড়ে আলমারি খুলে দেখে ফোন যেমনকার তেমনকার তোলা রয়েছে। শুধু সারা বাড়িতে মম করছে জুঁই ফুলের গন্ধ। আর দূরে কোথাও কেউ গাইছে, আমি ফিরবো না রে, ফিরবো না আর ফিরবো না রে। কোনো অনুষ্ঠান আছে কিনা দেখতে গিয়ে ক্যালেন্ডারে চোখ আটকে যায়। আজ 25শে বৈশাখ, পরীর জন্মদিন, নীরার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় উজান। মেয়ের জন্মদিন আর নীরার মৃত্যুদিন তো একই দিনে। তাই মেয়েকে উজান বুঝিয়েছে, আজ তোর মাম্মাম মা হয়েছিল, তাই আজ মাম্মামের বড় হ্যাপি বার্থডে। আর মাম্মামের যেদিন বার্থডে সেটা ছোট বার্থডে। মৃত্যুর মতো কঠিন সত্যের মুখোমুখি পরীকে এখনো সে দাঁড় করাতে চায়নি। কিন্তু এবার নীরার ছবির মালা আনতে ভুলে গেছে। মেয়েটাকে জন্মদিনে ফোনও করেনি। উজানের আবারও মনে পড়ে নীরা বলতো, হ্যাঁ তো ভুলো মন কেন গো তোমার? কোনো তারিখ খেয়াল থাকে না? আমি না থাকলে যে কি হবে তোমার? এই আবার বাজে কথা। চিন্তা করো না, ঠিক মনে করিয়ে দিয়ে যাব। কিন্তু এমন ভুল আর কখনো হয়নি উজানের। কিন্তু আজ কি হলো? তবে কি নীরা অভিমান জানাতে এসেছিল? মেয়ের বার্থডে আর তার বড় হ্যাপি বার্থডে উজান কিভাবে একসঙ্গে বেমালুম ভুলে গেছে, সেটাই বোধহয় নীরা মনে করাতে এসেছিল। না, তা কিভাবে সম্ভব? কিন্তু চারদিকে ঝুঁকির গন্ধ। যে গাছটা আছে সেখানে একটা দুটো ফুল হয়েছে আজ। সেখান থেকে এমন ফুলের মাতাল করা গন্ধ আসা অসম্ভব। আর আজই অনুষ্ঠানে এত গান থাকতে এই গানটাই বা কেন কেউ গাইবে? মেয়েটা হয়তো অভিমান করে আজ বাবাইকে ফোন করেনি। মায়ের মতোই অভিমানী হয়েছে মেয়েটা। নীরা স্নিগ্ধ উপস্থিতিটা প্রাণ ভরে অনুভব করে উজান মেয়ের সাথে দেখা করতে বেরিয়ে পড়ল। কিন্তু আগের মতোই এবারেও এই পুরো ঘটনাটার কোনো ব্যাখ্যা উজান আজও খুঁজে পেল না। শুধু মনে মনে বলল, ফিরবে কেন তুমি নীরা? তুমি যে আমার খুব কাছেই আছো, কোথাও ছেড়ে যাওনি তো? শুনছিলেন সুচেতা মিত্রের লেখা গল্প তবু মনে রেখো। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে অর্থাৎ উজানের ভূমিকায় অরিত্র, কথক রাজা, নিরাজিতা এবং পরী কুহেলি, আবাহ সঙ্গীত এবং ধ্বনি পরিকল্পনায় শুভজিৎ, সমগ্র পরিচালনায় এবং সূত্রধর আমি অভিষেক,
শেষ হলো এই রবিবারের সানডে রোম্যান্সের আমাদের বিশেষ নিবেদন। তবু মনে রেখো, আগামী রোববার ঠিক দুপুর 2টোয় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএম এ।